আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না, আমি তো মামলা করবই। এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ। যারা এই দেশে আল্লাহর মামলার আসামি তাদের উপরে দয়া দেখিয়ে লাভ আছে? ওরা যেমন কষ্ট দিয়েছে আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ঠেলা কেমন। আলেমদের গায়ে হাত দিয়ে শুধু না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, যেটা লাগালে হাত কেটে যায়, মাজায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে। কত বড় মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই খুলনা। এইরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো? 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখনটা টের পাচ্ছেন যে কেমন লাগে। এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে, রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিচ্ছে না। আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এমনি জিজ্ঞাসা করবেন। শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে। আর কিছু শয়তান আছে, কিছু কথা বলেন শুধু হাসতেছে, মানে পাগলের ভয় ধরেছে। রিমান্ডে আমাদের যেভাবে এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলেন, শুধু দেখান যে এইটাই করি, ওই এমনি মরে যাবে। আমার ওই কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতিগুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা আর আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়? আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না, শুধু একটু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এর জন্য ঘোষণা দিয়েছেন, যাদের কারণে 17 বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডে দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি দেয়নি, এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি, মিথ্যা সাক্ষী সাজিয়েছে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো, বা সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কারো যাবজ্জীবন দিয়েছে। এইগুলো তো তারা জীবনও মাফ করবে না, কারণ যে ক্ষতি আপনি তা করে দিলেন তার পরিবারের। এখন এই দেখে দেখে সব আইনের আওতায় এনে আপনাদের ঠিক এইভাবে বিচার করা হবে, আপনাদের বানানো আইন। কথা বলেন না কেন? সে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর আপনি বানিয়েছেন। আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না, কোনো আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ খেপে যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি, জোরে কোদাল দিয়ে বোঝাচ্ছি। যা করেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে। এই জন্য আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে, ফিরি ফিরি জাতির পিতা তিনি হননি। 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম, ওই সময় যিনি এসপি ছিল, ওর নাম নিতেও আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা, ও আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। কি গো? আমি বলি এ তো কোরআন বলিস। না, ওইটা বলা যাবে না। এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে
ওনাকে ভোলা যাবে না, ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরেন। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম। শুধু তোর একা না, কম বহু বছর তোদের সবার জন্য, যারা দাবি করিস যে আমি মুসলিম, তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম, তার নাম ইব্রাহিম। তার নাম কি? তিনি কি এমনি এমনি হয়েছিলেন? এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন, ওয়া ইয বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। যতগুলো বাক্য দিয়ে, যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম, তোমাদের যিনি জাতির পিতা, তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো, তোমাদের এই বাবা কোনোদিন ফেল করেননি। সাতক্ষীরার মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন, কারণ আপনারাও ফেল করেননি। বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে, বিশেষ করে গোপালগঞ্জের ফেল হয়ে গেছে। ওদের যেগুলো এখন কীর্তিকলাপ বের হচ্ছে, সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তার চাকরি হবে না। আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় 2 পয়েন্ট পেয়েছে, চাকরি পেতে দেরি হয় না। এই যে বৈষম্য, এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই, সব জায়গায় যখন দেখেছে বৈষম্য, তখন ওরা করবে কি? আহ্বান জানাচ্ছি, যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে, এই জালেম এবং জালেমদের দোসর যারা, তাদেরকেও এখন সংস্কার করা দরকার। সাতক্ষীরাবাসী 50টা পরীক্ষার ভেতরে আমি পেয়েছি ঈমান সম্পর্কে পড়া। কোরআনে আল্লাহ জানিয়েছেন, তোমাদের পিতাকে 10টা পরীক্ষা করেছিলাম। ঈমান সম্পর্কে 10টা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সর্বপ্রথম ঈমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায়। আকাশের তারকা দেখার পরে মনে করলেন, এইটাই আমার খোদা, এইটাই আমার রব। যখন ওইটা মিটে যায়, লিভে যায়, দূর হয়ে যায়, তখন তিনি বলেছিলেন, না, যেটা দূর হয়ে যায়, ডুবে যায়, এটা অস্তমিত হয়ে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। তিনি খোঁজ করলেন, রাতের বেলা চাঁদ দেখলেন, মনে করলেন এটা আর একটু বড় আছে, এটা আমার আসল রব। সকালবেলা যখন দেখলেন না, ওইটাও আর নেই, মিলিয়ে গেছে, বললেন, না, যেটা ডুবে যায়, এইটা আমার মালিক হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য। এখানে একটা শিক্ষা বের হবে, ভালো করে তাকান। 3 নম্বরে, সকালবেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আস্তে আস্তে যখন বড় হতে লাগে, প্রখর রোদ যখন হয়, তখন বললেন, এইটা আমার রব হবে, এইটাই আমার খোদা হবে। সন্ধ্যাবেলা যখন ওইটা পশ্চিম আকাশে মিলিয়ে যায়, বললেন, না, যেটা অস্তমিত হয়, ডুবে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। জাতিকে তিনি জানালেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের 79 নম্বর আয়াত। হযরতে ইব্রাহিম নবী জাতিকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম, একটাও স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে। আমি আমার এই চেহারাকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি বানিয়েছেন এটা। হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম আল্লাহর দিকে। আমান আমিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না।